আপনাদের হাতে একটা শীট দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু আমল ও দোয়া। আমরা আলোচনা শুনলাম, এবার আমরা একটু অল্প সময়ের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল ও দোয়া এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তালিম নিচ্ছি বা নিব। 1 নম্বর দেখেন, সেখানে লেখা রয়েছে কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া। অনেক সময় বিভিন্ন বিপদে মানুষেরা পতিত হয়। অনেক সময় ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িকভাবে, বৈষয়িক বিষয়ে মানুষরা বিভিন্ন বিপদে এটা পড়তে পারেন। এটা ইমানদার মানুষেরা মনে করবেন যে যখনই কোনো বিপদ এসে যাবে তখন মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আর যখনই বিপদ এসে যাবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি বিপদে পড়ে গিয়েছেন, আপনার ঘুম আসছে না, আপনার বিভিন্ন দিক দিয়ে আপনি এমনভাবে এমন অবস্থায় আপনি পরিণত হয়েছেন যে দুনিয়াতে থাকতেও আপনার আর ইচ্ছা মনে হয় না। বাড়িতে গেলে আমার ওয়াইফ রয়েছে, বাচ্চারা রয়েছে, সেখানে গেলে একটা আনন্দের বিষয় রয়েছে, তারপরে আমাকে ভালো লাগে না। এরকম বিভিন্ন বিষয়ে আমার ব্যক্তিগত জীবনে আসতে পারে, আসা স্বাভাবিক। যখনই এরকম কোনো বিপদ এসে যাবে তখন এই শীটটা আপনি আপনার দোকানের একটা ড্রয়ারে রাখতে পারেন কিংবা একটা ভালো জায়গা রাখতে পারেন। আপনি যখন এটা মনে করবেন তখন এটা একটা মোবাইলের ছবি রেখে এটা বের করে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিপদটা থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখুন, আমরা আসলে কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকার কারণে অনেক কিছু আমরা কিন্তু আসলে বুঝতে পারি না। হয়তোবা একটু মাথা ব্যথা করছে, আমি ডক্টরের শরণাপন্ন হলাম, কিংবা মনে করলাম হয়তোবা আমার প্রতি কেউ কিছু করে, বিভিন্ন মন্তব্য আমরা করি। কিন্তু আসলে ইসলাম কি বলে? আপনি বসে রয়েছেন, ইসলামে কিছু ফয়সালা রয়েছে যে এগুলো যদি আপনি করেন আর আপনার যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর প্রতি, অগাধ কিন্তু বিশ্বাস থাকতে হবে আপনার প্রতি। যদি আল্লাহর প্রতি যদি আপনার তাওয়াক্কুল থাকে, আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যদি কেউ আল্লাহর প্রতি নির্ভর করেন, তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হন তাহলে মনে রাখতে হবে আমার কোনো বিপদ কিন্তু মুসিবত আমার কোনো ক্ষতি করতে পারে না। যে দেখুন, কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া আপনারা একটু আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত যখন দেখি কেউ মারা যায় তখন কিন্তু এই দোয়াটা আমরা পড়ি। আল্লাহ বলেছেন যখন কেউ বিপদে পড়ে যাবে তখন এই দোয়াটা পড়বে। কি আবার বলি, এটা কোরআনের আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা বা ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। আমরা কিন্তু আসলে অনেক বিপদে পড়ি বা পড়েছিলাম, কিন্তু আমরা কি কোনো সময় এই দোয়াটা পড়েছি? হয়তো বা অনেকে জানি না। কাজে আমাদেরকে আমলে পরিণত করতে হবে। এর অর্থ হচ্ছে আমরা তো আল্লাহরই, ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার যখন সময় ফুরিয়ে যাবে, আপনিও জানেন না, আমিও জানি না, কোনো বৈজ্ঞানিকের মাধ্যমে, কোনো থিওরির মাধ্যমে জানাও যায় না আমি কতদিন আর এই দুনিয়ার আলো বাতাস উপভোগ করব। এটা কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা মানুষ বুঝতে পারবে না আর কতদিন সে বেঁচে থাকবে। কাজেই যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে চলে যেতে হবে। হে আল্লাহ, আমাকে আমার বিপদে সওয়াব দিন। মানে বিপদেও যদি এই দোয়াটা পড়ি, আল্লাহ যদি কবুল করেন, বিপদেও আল্লাহ কিন্তু আপনাকে সওয়াব দিতে পারেন।
এবং আমার জন্য তার চেয়ে উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। মানে আমার যদি কোনো বিপদ থাকে তাহলে এটা আল্লাহ তুমি পরিবর্তন করে একটা সুন্দর একটা জিনিসের আমার ব্যবস্থা করে দিন। কাজেই এই দোয়াটা, এই হাদিসটা আপনাকে আমাকে একটু মনে রাখতে হবে। যখনই আমরা বিপদে পড়ে যাব তখনই আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ফজিলত আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, যদি কোনো ব্যক্তির ভাই, অনেক সময় দেখা যায় বড় ভাই থাকতে ছোট ভাই মারা যায়, কিংবা ছোট ভাই থাকতে অনেক সময় বড় ভাই মারা যায়, যদি এরকম হয়ে যায় যে আপনি বেঁচে রয়েছেন, আপনার ভাই মারা গেল কিংবা আপনার বাবা মারা গেল, এটা কিন্তু অনেক কঠিন একটা মুসিবত। ভাই মারা যাওয়া এটা কিন্তু ছোট একটা মুসিবত নয়, বাবা মারা গিয়েছে এটা একটা বড় মুসিবত, ছেলে মারা যায় এটা কিন্তু বিশাল এক মুসিবত। যখনই এরকম কোনো ব্যক্তির বাবা, ভাই কিংবা ছেলে কিংবা মেয়ে মারা যাবে আর সে অনেক কষ্ট পায়, এগুলো হলেই তো কষ্ট পাবেই, তখন সেই ব্যক্তির উচিত এই দোয়াটি পড়া। কারণ দেখবেন আপনার যদি সন্তান মারা যায় তাহলে অনেক বছর পর্যন্ত আপনার কিন্তু একটা স্বাভাবিক গতি আপনি হারিয়ে ফেলবেন। যাদের মারা গিয়েছে তারা বুঝে যে স্বাভাবিক গতি কিন্তু থাকে না। তাহলে এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো এই জিনিসগুলো তাড়াতাড়ি ভুলিয়ে দেবেন। সন্তান মারা গেলে, বাবা মারা গেলে কিন্তু সারা জীবন, বাবা যদি সন্তান হারিয়ে ফেলে বাবা কিন্তু এটা সারা জীবন ভোলে না। সন্তানে যদি বাবা মারা যায় তাহলে কিন্তু সন্তানরা বাবাকে ভোলে না। যদি এরকম কোনো বিপদ এসে যায় আপনি সবসময় যদি ওগুলো চিন্তা করেন তাহলে দেখা যাবে স্বাভাবিক গতি আপনি হারিয়ে ফেলবেন, আপনার কাজের মধ্যে মন বসবে না। তখন এই দোয়াটি যদি কেউ বলে, এই দোয়াটি পড়লে তার বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো বিপদে যদি আমি পড়ে যাই তাহলে আমি এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ব। আপনার বাচ্চা অসুস্থ, অনেক দিন থেকে জ্বর, আপনি অনেক ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না, হাদিহিল মুসিবা, এটা আপনার জন্য একটা বিপদ, আপনি এই দোয়াটা একটু বেশি করে পড়ুন। আপনার ওয়াইফ অনেক অসুস্থ, ভালো হচ্ছে না, চিকিৎসা করার পরেও ডক্টর অনেক কিছু বলেছেন, আপনি এই দোয়াটা পড়ুন, ধৈর্য ধারণ করুন। এর মধ্যে যদি ভালো নাও হয় আপনার ওয়াইফ, তাহলে আল্লাহ কিন্তু আপনার এই দোয়াটার কারণে আপনার আমলের নেকি লিপিবদ্ধ করে দেবেন, সুবহানাল্লাহ। কাজেই এটা আমাদেরকে পড়তে হবে। এরপরে দ্বিতীয় দোয়া হচ্ছে কবর জিয়ারতের দোয়া। আমরা কেন এটা দিয়েছি আপনাদেরকে শেখানোর জন্য যে অনেক সময় আমরা যারা সহি মানহাজের অনুসারী তাদের বিষয় আলাদা, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেকে কবরস্থানে যাই, বাবার কবর রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরস্থানে যাবে। কবরস্থানে গেলে, কবর জিয়ারত করলে মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, তখন একটু আল্লাহর দিকে মানুষেরা ধাবিত হয়। এ কারণে মাঝে মাঝে আপনি কবরস্থানে গিয়ে আপনার বাবা, আপনার ভাই কিংবা আত্মীয় স্বজন কিংবা এলাকার কিংবা দেশের মানুষরা যারা সেখানে শুয়ে রয়েছে, আপনারা একটু মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, তাহলে দুনিয়া থেকে একটু আলাদা হওয়া যায়, হৃদয়টা নরম হয়ে যায়। দেখবেন যে কবরস্থানে গেলে আপনার বাবার জন্য যখন দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করবেন, তখন চোখ দিয়ে কিন্তু অশ্রু বের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যদি মানুষের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বের হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি হওয়ার জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা মাঝে মাঝে সেখানে যাবেন। আমরা কেন এটা দিয়েছি, যে অনেক সময় দেখা যায় কবরস্থানে গিয়ে মানুষেরা কোরআন তেলাওয়াত করে। কবরস্থানে কিন্তু কোরআন তেলাওয়াত করা এটা বৈধতা নেই শরিয়াতে। অনেকে বলি সূরা ফাতিহা পড়ি, সূরা নাস, ফালাক, ইখলাস পড়ি, কিন্তু আপনার যেটা কাজ হচ্ছে আপনি কবরস্থানে কেন যাচ্ছেন? যে যারা মৃত্যু ব্যক্তি তাদের জন্য মাগফিরাত কামনা করার জন্যই তো আমরা যাচ্ছি। আপনি যদি সূরা ইয়াসিন পড়েন তাহলে কি তাদের মাগফিরাত কামনা করা হবে?
আপনি যদি সূরা ফাতিহা পড়েন তাহলে কি তাদের জন্য যে মাগফিরাত কামনা এটা কি হবে? হবে না। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি যত ধরনের মাগফিরাত রয়েছে, বাংলায় পারেন, আরবিতে পারেন, ইংলিশে পারেন, আপনি যে ভাষায়, শুধু বলতে হবে আল্লাহ তার জন্য কবরে আযাব ক্ষমা করে দেয়, এগুলো বলতে হবে। কিন্তু যদি আপনি কোরআন তেলাওয়াত করেন 1 অক্ষরে 10 নেকি, তাহলে কি কবরস্থানে যিনি রয়েছেন তিনি পাবেন নাকি আপনি পাবেন? তাহলে আপনি পেলেন, তাহলে ওখানে যাওয়ার আপনার উদ্দেশ্যটা তো সফল হলো না। এই জন্য শরিয়াতে সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা নিষেধ রয়েছে। আমরা যখন বিভিন্ন কবরস্থানে যাই, অনেক ব্যক্তিরা বলে দোয়া লাগবে। তখন আমরা আগে জানতাম না, আমরা যেতাম, আমরা দাঁড়াতাম, তখন হুজুরেরা বলতেন যে সূরা ফাতিহা 1 বার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আমরা পড়তাম, আমরা জানতাম না, কিন্তু পরবর্তীতে বুঝলাম ওটা সূরা ফাতিহা দ্বারাতে কি বোঝা গেল, মাইয়েতের তো কোনো দোয়া করলাম না, আমি সেখানে কিন্তু তাদের কোনো দোয়া করলাম না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দেখেন, আমরা আগে, এখনো অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ, এগুলো থেকে আমরা অনেক মুক্ত হয়েছি। বিবাহ আমরা যাই না, বিবাহ অনুষ্ঠানে যাই, বিবাহ যখন পড়ানো হয় তখন হুজুর কিন্তু হাত তুলে অনেক লম্বা একটা দোয়া পড়ে। আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি। কিন্তু আসলে এই দোয়ার মধ্যে আসলে বিবাহ অনুষ্ঠান সম্পাদন করার পরে বরকে লক্ষ্য করে যে একটা দোয়া করতে হয়, এটা কিন্তু আমরা ছোটতে জানতাম না, হুজুরেরা আমাদেরকে শিক্ষা দেননি। অর্থাৎ বলার উদ্দেশ্য আমার, আসল জিনিসটা আগে করতে হবে, এরপরে যতগুলো ইচ্ছা আপনি করেন। আসল জিনিস নেই। বিবাহ বরকতের দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আমরা কয়জন জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা? সেখানেও কিন্তু এই দোয়া। কিন্তু আসলে যে জায়গার যেটা দোয়া, এটা আপনি পড়তে পারেন। মনে করেন আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমের দোয়া ছাড়াই কি অন্যান্য দোয়া বললে কি আপনার এটা জায়েজ হবে, বৈধ হবে? না। আপনি টয়লেটে ঢুকলেন, টয়লেটে ঢুকার আগে টয়লেটের দোয়াটা পড়তে হবে, তারপরে তো অন্য দোয়া। আমরা যখন ঘুমিয়ে যাই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাই, এরপরে যতটুকু ইচ্ছা আপনি অন্য কিছু বলেন, কিন্তু মূলটা কিন্তু রাখতে হবে। এরকম একটা বিষয় হচ্ছে কবর জিয়ারতের দোয়া। আমরা যখন কবর স্থানে যাব, তখন কবর স্থানে গিয়ে আপনারা আমার সাথে বলুন, এই দোয়াটা পড়তে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হয়তোবা আমরা অনেক কিন্তু জানি না, আপনারা মোবাইলের মধ্যে একটু ছবি রাখবেন, কিন্তু এটা রাখবেন ইনশাআল্লাহ। আবার বলি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দেখেন অর্থটা, আপনি গিয়ে কবরবাসীকে বলেন, হে কবরের অধিবাসী মুমিন ও মুসলিমগণ। আপনি তো আর খ্রিস্টানের কবরস্থানে যাবেন না, মুমিন মুসলিমদেরকে আপনাকে বলতে হবে, হে কবরের অধিবাসী মুমিন মুসলিমগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি কি করলাম? তাদের জন্য দোয়া করলাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। হয়তোবা তারা আগে গিয়েছেন, আমি কিছুদিন পরে যাব, কিন্তু যেতে হবে। আপনি তো সারা জীবন আমি থাকবো না। সেখানে গিয়ে কবরবাসীকে আমি বললাম, তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, তোমরা নিশ্চয় আগে চলে গিয়েছো, আমরা একটু পরে যাব। তাদেরকে গিয়ে বলতেছে, আর নিশ্চয় আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আসল দোয়াটা আমি কি করলাম? আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করি। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেখ। এই যে তোমাদের কষ্ট হচ্ছে, আল্লাহ যেন এটাকে লাঘব করে দেয়। আমরাও যাব, আমাদেরও যেন আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দেয়। এটা হচ্ছে আসল দোয়া। এরপরে আপনার যত মাগফিরাতের দোয়া আপনি আরবি না বলে বাংলায় বলেন, আল্লাহ আমার বাবার কবরে আযাবকে তুমি লাঘব করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে দাও। এই ধরনের দোয়াগুলো কিন্তু কবরস্থানে গিয়ে পড়তে হবে। কাজেই আমরা গিয়ে দেখি অন্যান্য কিছু করা হয়। কাজেই আপনাদেরকে আমরা এই দোয়াটা দিলাম এই কারণে, যাতে করে আমরা সঠিকটা গিয়ে কবরস্থানে গিয়ে আমরা সুন্নাতটা পালন করতে পারি। ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে গেলেই এই দোয়াটি পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন।
ফায়দা হলো কবর জিয়ারত করলে হৃদয় নরম হয়, মানুষের হৃদয়। ওখানে গিয়ে কিন্তু সাধারণত মানুষের হাসি আসে না, কবরস্থানে গেলে কি হাসি আসবে? আসবে না। দুনিয়াবি খেয়াল চলে যায়, মনে হচ্ছে যে এই এলাকাটা নিস্তব্ধ একটা এলাকা, এনারা শুয়ে রয়েছেন, হয়তো বা কিছুদিন পরে আমি যখন মারা যাব আমাকে কিন্তু এই স্থানে নিয়ে আসবেন, এটাই চিরসত্য। তখন মানুষের আখেরাতমুখী একটা চিন্তা ভাবনা চলে আসে। এ কারণে আপনারা মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ। মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ হয়, আল্লাহর দিকে ধাবিত হওয়া মানুষের জন্য সহজ হয়ে যায়। এরপরে দেখুন, শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের মধ্যে হাত ব্যথা করে, পা ব্যথা করে, মাথা ব্যথা করে, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে। আমরা হয়তো বা ডক্টরের কাছে গিয়ে এই ব্যথার ওষুধ খাওয়ার কারণে আমার অনেক সময় অনেকের কিডনিও নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কোনো সময় কি সুন্নাহ অনুযায়ী আমরা একটুও এই জিনিসটি করেছি কি না? হয়তোবা অনেক সময় ব্যথা না সারলে আমরা হয়তোবা কবিরাজের কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, কিংবা কোনো হুজুরের কাছে যাই। হুজুর যদি সহি আকীদার না হয় তাহলে আপনাকে তাবিজ দেবে, বিভিন্ন ধরনের কথা বলবে, আপনি তাবিজ পরিধান করে আপনি শিরক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনার আমলগুলো নষ্ট হয়ে গেল। কিন্তু আমি কি চিন্তা করেছি যে এই যে তাবিজটা পড়লাম, আমি যে শিরক করলাম, আমি যে মুশরিক হয়ে গেলাম, আমার আমলগুলো যে নষ্ট হয়ে গেল, এটাকে আমি কোনো সময় কল্পনা করেছি? যদি তাবিজ দ্বারা ব্যথাটা যদি ভালো হয়ে যায় তাহলে আমার বিশ্বাসটা কোন দিকে গেল? তাবিজের দিকে গেল, আল্লাহর প্রতি কিন্তু গেল না। কাজে আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি কেউ আল্লাহর উপরে নির্ভর করে তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। আপনি যদি তাবিজের উপর নির্ভর করলেন তাহলে আল্লাহর স্থানে আপনি তাবিজকে রাখার কারণে আপনি শিরক করে ফেললেন। এই কারণে আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যদি আপনাকে বড় হুজুরও দেয় তবু আপনাকে তাবিজ পরা যাবে না। কারণ আল্লাহর নবী বলেছেন কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করে। 10,000 টাকার তাবিজ দিল আপনাকে ঝুলানো যাবে না, 20,000 টাকাও যদি দেয় তাও ঝুলানো যাবে না। অনেকে বলে এটা তো অনেক দামি তাবিজ, না অনেক জায়গা অন্য জায়গার তাবিজ, না কোনো জায়গার তাবিজ ঝুলানো যাবে না। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা নিজেরা তাবিজ পড়ি না, কিন্তু অনেক সময় আমার ওয়াইফ কিংবা বাচ্চাদেরকে আমরা তাবিজ পড়াই। অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হাতের মধ্যে একটু পরপর এভাবে টান দেয়, মানে তাবিজ রয়েছে। কাজে এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আপনাদেরকে বলি, আপনারা অন্তত একটু এই যে 3 নম্বর যে জিনিসটা আছে, একটু আপনারা চেষ্টা করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেখবেন আপনার ভালো হয় কি না। দেখেন, শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে, আপনার বাচ্চার কিংবা ওয়াইফের এরকম হয়, আপনারা একটু এই কাজটি করবেন। উসমান বিন আবিল আস আস-সাকাফি একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মুসলিমের হাদিস। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ হাদিস মুসলিমের, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লাম মিন জাসাদিকা ফাকুল বিসমিল্লাহি সালাসান ওয়া কুল 7 মাররাতিন। এরপরে আল্লাহ নবী বললেন যে ওই ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার হাতটা ওই ব্যথার জায়গায় রেখে দাও, রেখে দিয়ে বিসমিল্লাহ তুমি 3 বার পড়ো আর 7 বার এই দোয়া পড়ো। আপনার এই হাতের মধ্যে ব্যথা রয়েছে, একটু করে দেখি ভালো হয় কিনা, একদিন না হোক, 2 দিন না হোক, 3 দিন না হোক, আমরা করে দেখি। যেহেতু আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সাহাবী এসেছেন এবং আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলেছেন ওই ব্যথার মধ্যে হাতটা দাও, দিয়ে বিসমিল্লাহ 3 বার বলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে এই দোয়াটা 7 বার তুমি পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকে শিক্ষা দিলেন। তিনি বাড়িতে ফিরে গেলেন, ফিরে গিয়ে যখনই যেখানে ব্যথা অনুভব করেছিলেন এই নিয়মটা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অগাধ বিশ্বাস ছিল, তার ব্যথা দূরীভূত হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। দেখুন, আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, মনে করেন শরীরের যে কোনো জায়গায় একটু ব্যথা, সেখানে আপনার হাত রেখে 3 বার বলুন বিসমিল্লাহ। ওই জায়গাটাতে হাতটা রাখবেন, রেখে কি বলবেন? বিসমিল্লাহ। শুদ্ধ করে বলতে হবে, বলেন বিসমিল্লাহ। আবারও বলি বিসমিল্লাহ বিসমিল্লাহ। 3 বার বলার পরে, মানে অর্থ আল্লাহর নামে, তারপর 7 বার বলুন এই দোয়াটা, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তাহলে বিসমিল্লাহ বলবো কয়বার? 3 বার।
এই দোয়াটা মুখস্থ করার দরকার নেই। যদি মুখস্থ নাও হয় তাহলে আপনি এটা মোবাইলে রাখবেন, রেখে দেখে দেখে আপনি একটু হাত দিয়ে করুন। না করলে তো বুঝবেন না যে আসলে ভালো হবে কিনা। এত ব্যথা, ওষুধ খেলাম, বিদেশে চিকিৎসা করলাম, ভালো হলো না, এইটুকুতে ভালো হবে কিনা, এই যে আপনার বিশ্বাস চলে গেল। আপনাকে তাকবিয়াতুল ঈমান থাকতে হবে, ঈমানের প্রখরতা থাকতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আমাকে ভালো করবেন, এই বিশ্বাস যদি থাকে তাহলে ইনশাআল্লাহ। বা আল্লাহর কাছে তাওয়াক্কুল না থাকলে কিন্তু হবে না। দেখি একটু করে উনি বলেছেন কিন্তু আমার মনে হয় হবে না, তাহলে কিন্তু হবে না। অগাধ বিশ্বাস থাকতে হবে। আবারও বলি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। তাহলে জায়গাতে হাতটা দিয়ে 3 বার বিসমিল্লাহ বলে এই দোয়াটা 7 বার পড়বেন। ইনশাআল্লাহ কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর পক্ষ থেকে আপনার কিন্তু রোগটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই বিশ্বাসটুকু আপনাকে রাখতে হবে। দেখুন, এর অর্থ হচ্ছে এই যে ব্যথা অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। আপনি কাকে বললেন? আল্লাহকে বললেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। অনেক সময় নেওয়া হয়েছে ফজিলত, উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে ব্যথা অনুভব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত পদ্ধতিতে তাকে এই দোয়াটা শিক্ষা দিলেন। আসুন আমরা দোয়াগুলো নিয়মিত আমলে পরিণত করি এবং জান্নাত যাওয়ার পথকে আমরা সহজ করি। সব সময় আমরা প্রত্যেক মাসে একটা করে আমরা এরকম অনুষ্ঠান করি, আলোচনা এবং প্লাস আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদেরকে আমরা এটা শিক্ষা দেই। কাজেই এই বিষয়গুলো অর্থাৎ এই শীতটা আপনাদের ফেলিয়ে দেবেন না। এটার মধ্যে কোরআনের আয়াত আছে, এখানে হাদিস রয়েছে। আপনারা যদি পারেন তাবলীগের কাজ এটা আপনি করতে পারেন বসে থেকে। আপনি মনে করেন আপনি দোকানদার, 50টা আপনি এটা ফটোকপি করলেন, করার পরে আপনার পরিচিত কাস্টমারদেরকে একটা করে দিলেন। উনি যদি একবারও পরে, ওনার যে নেকিটা হবে এই নেকিটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যত নেকি হবে তত নেকি আল্লাহ কিন্তু আপনার আমলনামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ইচ্ছা করলে পারি, আপনি এটা দিলে কি কেউ ফেলিয়ে দেবে? না, এটা হাদিহি তাবলীগ আসলা, এটাই কিন্তু আসল তাবলীগ হলো। কাজে আপনারা এইটা কাজ করার ইনশাআল্লাহ চেষ্টা করবেন।